হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকে যে বিষয়টা বলবো, বাড়ি থেকে কেউ যখন বেরিয়ে যাচ্ছে, হয়তো ডিউটি যাচ্ছে, অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে, সেই সময় সেই মুহূর্তটায় কিছু কাজ আছে যেগুলো একদম করতে নেই, তাহলে সংসারে ভীষণ অমঙ্গল হয়। সব দিক দিয়ে অমঙ্গল হয়, দেখবেন। আপনারা মিলিয়ে নেবেন, ভীষণ সংসারে অশান্তি হয়, তারপরে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যায়, অসুখ বিসুখ লেগেই থাকে, এগুলো কিন্তু হয়। এই নিয়মগুলো মানতে হয়। ওই জন্য বাড়ি থেকে কেউ যখন বেরুবে, খাওয়া দাওয়া করেছে, হয়তো আপনার স্বামী বা আপনার ছেলে, যে কেউ হয়তো কোনো কাজে যাবে, কাজে যাচ্ছে বা ব্যবসার কাজে যাচ্ছে, মানে কাজে যাচ্ছে আর কি, রুজি রুটি রোজগারের জন্য কাজে যাচ্ছে, মানে রোজগার করতে বেরুচ্ছে তারা। সেই সময় হয়তো আপনি খেতে দিয়েছেন তাকে, খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে সেই এঁঠো বাসনটা তুলে নিতে হবে। খাওয়া হয়ে গেলে সে যখন উঠে যাচ্ছে হাত মুখ ধুতে, এঁঠো বাসনটা তুলে নিলেন, নিয়ে সেইখানটা পরিষ্কার করে নিলেন, এঁঠো জায়গাটা মুছে নিতে হবে। এটা প্রথম কাজ। কেউ যখন বাড়ি থেকে বেরোয় তখন এটা প্রথম কাজ। তারপর আপনারা হয়তো বাড়ি থেকে বেরুচ্ছে, তখন হয়তো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তো কোনো আমিও ঝাঁটমাট দিয়ে নিই, কাজ ফাজ সেরে নিই, এরকম হুড়োহুড়ি লাগে, তাড়াহুড়ো লাগে। যার হয়তো বাড়িতে কাজের লোক এসে গেছে, সে তাড়াহুড়ো করছে কাজ করবে বলে, ঝাঁট দেবে, মুছবে, একদম নয়। যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে কেউ, তখন ঝাঁট দেওয়া, ঘর মোছা, নখ কাটা, চুল খুলে রাখা, মেয়েদের কথা আমি বলছি, চুল এলো করে রাখা, এগুলো কিন্তু একদম ঠিক নয়। এগুলো করলে সংসারে ভীষণ অমঙ্গল হয়। বাড়ি থেকে যখন বেরিয়ে চলে যাক সে, ভালোভাবে সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাক, তারপর আপনারা আপনাদের যা খুশি খুশি কাজ আছে সবকিছু মেটান। এমনকি বাড়ি থেকে যখন কেউ বেরিয়ে চলে যায়, তখন স্নান পর্যন্ত করতে নেই মেয়েদের। হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সে হয়তো স্নান ঘরে ঢুকে গিয়ে স্নান করবে বলে তাড়াহুড়ো করছে, স্নান করবে, স্নান করতে নেই। তো এই নিয়মগুলো খুবই দরকার মেনে চলার। বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে, হয়তো এই প্রসঙ্গে আমি এই কথাগুলো বলে রাখি, হয়তো কোনো দরজায় তার কাপড়টা আটকে গেল, তাকে একটু বসিয়ে রাখবেন, একটু বসো, তারপর যাবে। এটা নিয়মটা পালন করতে হয়। তারপর বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে, হয়তো বেরিয়ে যাচ্ছে, আপনার হয়তো বাড়ির অন্য সদস্যরা চৌকাঠে বসে পড়লো, একদম করতে নেই। গালে হাত দিয়েও দাঁড়িয়ে থাকতে নেই। কোনো কিছু ধরে, হয়তো পিলার, কারোর বাড়িতে হয়তো পিলার আছে, বাঁশের খুঁটি আছে, গ্রামের দিকে তো থাকে, কাঠের খুঁটি আছে, কাঠের খুঁটি ধরে এরকম করে দাঁড়িয়ে আছে, গালে হাত দিয়ে কি যেন ভাবছে, একদম এগুলো করা ঠিক নয়। যখন বেরুচ্ছে বাড়ির মানুষজন, বাড়ির কর্তারা বা বাড়ির, ওই যে আমি বললাম যে রোজগারের জন্য তারা তো যাচ্ছে, তারা একটা কাজে যাচ্ছে, তাহলে কি হয়, এই সমস্তগুলো ওই বেরোনোর সময়, যদি বেরোনোর মুহূর্তে এই সমস্তগুলো আমরা করি, তাদের কর্মক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। তারা ঠিকঠাক ভাবে কিন্তু কাজ করতে পারবে না, তারা নানান বাধার সম্মুখীন হয়। সহজভাবে যে কাজটা সহজভাবেই হয়ে যাবে, সে কাজটা সহজভাবে হবে না। এই নিয়মগুলো ওই জন্য বাড়ির মহিলাদের, বাড়ির মেয়েদের খুব মেনে চলার দরকার, আমি অন্তত মনে করি। আপনারা, যাদের ভালো লাগবে তারা এই নিয়মগুলো মানবেন, মানলে আশা করছি ভালো হবে, আপনাদের ভালো বই খারাপ হবে না। তো এইরকম আরো অনেক কিছু নিয়ম আছে যেগুলো মানতে হয়। যেমন বেরোনোর সময় নখ কাটতে নেই, দাঁতে নখ খুঁটতে নেই, এই নিয়মগুলো কিন্তু মানতে হবে। বা হয়তো খাবার দিয়েছেন, ভাত বেড়ে দিয়েছেন, ভাত খেয়ে যাবে, সেই ভাতের হাঁড়িটাকে আলগা রেখে দিয়েছেন, আলগা রাখতে নেই, ভাতের হাঁড়ি চাপা দিয়ে রাখবেন। বা তরকারি আলগা আছে, খালি মানে ফাঁকা পড়ে আছে, এমনি চাপা দেওয়া নেই, সেগুলোকে একটু চাপা দিয়ে রাখবেন যখন বেরুবে বাড়ি থেকে। এই নিয়মগুলো মানতে হয়। হয়তো সেই সময় কলে জল এসে গেছে, টাইম কলের, আসতেই পারে, বা কারোর জলের প্রয়োজন হয়েছে, বা খালি বালতি বা কলসি নিয়ে সামনে দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, একদম এগুলো করা ঠিক নয়।
এই নিয়মগুলো মেনে চলতে হবে। তারপর অনেক সময় দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যখন বেরিয়ে চলে গেছে, এই এটা ভুলে গেল, ওটা ভুলে গেল, এই এটা নাওনি, এটা ভুলে গেছো। এগুলো কিন্তু করবেন না। সেই যতক্ষণ বাড়িতে আছে তখন তাকে মনে করে সমস্ত কিছু বলুন, তাকে সমস্ত কিছু বুঝিয়ে, তার সমস্ত কিছু যা নেয়নি, জল নেয়নি, টিফিন নেয়নি, কি নেয়নি, তাকে ব্যবস্থা করে দিন। হয়তো বেরিয়ে চলে যাচ্ছে অনেকটা, তার হয়তো টিফিনটা ভুলে গেছে, কি জলের বোতলটা ভুলে গেছে, পিছন থেকে ডেকে তাকে দেওয়া হচ্ছে। একদম নয়। আর যদি ডেকেও ফেলেন ভুল করে, যে ডেকে ফেললেন, হয়তো মনে নেই, আপনি ডেকে ফেললেন, যে দিতে হবে, এটা তো দেওয়া হয়নি, দিতেই হবে, না হলে খাবে কিসে, টিফিনটা দিতেই হবে বা জলটা দিতেই হবে। ডেকে ফেললে কিন্তু সে হয়তো পিছন ফিরে চলে এলো, তাকে আবার বাড়িতে ঢুকিয়ে নেবেন। বাড়িতে আসুক, বাড়িতে একটু এসে 2 মিনিট 1 মিনিট বসুক, তারপর তার ব্যাগের মধ্যে টিফিন জলটা ভরে দিন, তারপর সে যাবে। হয়তো রাস্তায় গেট পেরিয়ে বেরিয়ে চলে গেছে, সেই গেটের বাইরে থেকে কিন্তু জল টিফিনটা ভরে দেবেন না, এটাও কিন্তু করতে নেই একদম। তো এইরকমই অনেক কিছু নিয়ম আছে যেগুলো খুবই মেনে চলতে হয় আমাদের। আমরা তো রমণী, রমণী সংসার সুখে হয় রমণীর গুণে। রমণীদের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। তো আমি ছেলেদের জন্যও বলবো, তাদেরও অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় সাংসারিক দিক দিয়ে। আগামী ভিডিওগুলোতে আমি তাদের কথাও অনেক কিছু আছে যা আমি বলবো, আপনারাও শুনবেন, দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। নারায়ণের কাছে এই প্রার্থনা করি।